সুপ্রিয় ভোকেশনাল দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা এই করোনার এই পরিস্থিতির মধ্যে সকলে বাসার মধ্যে আসো, নিরাপদে আসো এবং সুস্থ আসো এবং ভালো আছো। তো অনলাইন ক্লাস আজকে তোমাদের সাথে আমার যে টপিক্সটা আলোচনা হবে, আলোচনার বিষয় হচ্ছে ট্যাগ কোশ্চেন। ওকে, ট্যাগ কোশ্চেনের বিষয়ে আজকে আলোচনা হবে। তো আশা করি তোমরা সেটা ভালোভাবে আত্মস্থ করার চেষ্টা করবে, মনোযোগী ক্লাসটি করো। ট্যাগ কোশ্চেন, এখন ট্যাগ কোশ্চেন করতে হলে কয়েকটা বিষয়ের প্রতি আমাদের খেয়াল রাখতে হবে। সেই জিনিসগুলো কীভাবে কী করতে হবে সেটা আমরা পর্যায়ক্রমে আলোচনা করছি। তাহলে ট্যাগ কোশ্চেন হচ্ছে আজকে আমাদের টপিকস। তো যেহেতু সীমিত জায়গা, তো কাজের সুবিধার জন্য আমি উপরে ব্ল্যাকবোর্ডের যে অংশটুকু একটু আমি মুছে দিচ্ছি। কিন্তু আমাদের টপিকস হচ্ছে আজকে ট্যাগ কোশ্চেন। আমি একটা উদাহরণ দিচ্ছি, এদিকে খেয়াল আমরা লক্ষ্য করি। যেমন এটাকে আমাদের ট্যাগ কোশ্চেন, এটা আমাদের কী করতে হবে? ট্যাগ কোশ্চেন করতে হবে। তো এটাকে আমরা ট্যাগ কোশ্চেন করবো। ট্যাগ কোশ্চেন ফার্স্ট যে কাজটা করা লাগে সেটা হচ্ছে ভার্বকে আইডেন্টিফাই করা লাগে যে ভার্ব কোনটা। তো যেহেতু তোমরা ইউর স্টুডেন্ট অফ ক্লাস 10, সো ইউ মাস্ট নো অ্যাবাউট ভার্ব। সো এই ভার্বকে আইডেন্টিফাই করা লাগে, ভার্বের কাজ আগে। তো এই সেন্টেন্সে ভার্ব কোনটা? ইজ। প্রথমে আছে কি? সাবজেক্ট, এরপর আছে ভার্ব, এরপরে আছে অতিরিক্ত অংশ বা অবজেক্ট যেটা থাকে। তাহলে ভার্বকে আইডেন্টিফাই করা লাগে। ফার্স্ট হচ্ছে ভার্বকে আইডেন্টিফাই করতে হবে। ভার্ব হচ্ছে কি? ইজ। ইজ হচ্ছে এখানে ভার্ব, তাহলে ইজ ভার্ব। আচ্ছা, নেই আমরা ইজ এখানে, তাহলে এটাকে এই জায়গাটাকে আমরা কি ভার্বটাকে নিব। এরপরে আমরা দেখবো যে এই বাক্যটা অ্যাফার্মেটিভ না নেগেটিভ। অ্যাফার্মেটিভ না নেগেটিভ। তাহলে আমরা দেখতেছি যে অ্যাফার্মেটিভ কীভাবে বুঝবো? যে বাক্যে যদি নট বা নট জাতীয় কোনো শব্দ যদি না থাকে তাহলে সেই বাক্যটা অ্যাফার্মেটিভ। আর এই একটা বাক্যে যদি সেখানে নট বা নট জাতীয় কোনো শব্দ থাকে সেটা তাহলে নেগেটিভ বাক্য। ওকে, তাহলে এই বাক্যে কোনো নো বা নট বা এই ধরনের কিছুই কোনো শব্দ নাই যেটা তারা নেগেটিভ বোঝায়, তাহলে এই বাক্যটা অ্যাফার্মেটিভ। তাহলে খেয়াল রাখতে হবে যে আমরা ভার্ব নিয়েছি, এরপরে এই বাক্যটা হচ্ছে অ্যাফার্মেটিভ। তাহলে আমাকে ভার্বটার সাথে নেগেটিভ জিনিস যুক্ত করতে হবে। ট্যাগে আমাদের কি যুক্ত করতে হবে? ট্যাগে হচ্ছে আমি এখানে একটা শর্টকাট এখানে একটু দেখাই দিচ্ছি। শর্টকাট যে একটু কিছু দেখিয়ে দিচ্ছি আর কি। যেমন সাপোজ ইজ, এটার সাথে যদি আমরা নট যুক্ত করি এটা হয়ে যায় হলো ইজেন্ট। কি হয়ে যায়? ইজেন্ট। এইভাবে আর প্লাস নট এটা যদি আমরা যুক্ত করি হয়ে যায় হলো আরেন্ট। এইভাবে আরও অনেক আছে। আমি হ্যাভ প্লাস নট ইজিকুয়াল টু হয়ে যায় হ্যাভেন্ট। এরপরে হ্যাজ প্লাস নট ইজিকুয়াল টু হয়ে যায় হ্যাজেন্ট। ওকে, তাহলে ইজ প্লাস নট ইজেন্ট, আর প্লাস নট আরেন্ট, হ্যাভ প্লাস নট হ্যাভেন্ট, হ্যাজ প্লাস নট হ্যাজেন্ট। আমরা এই চারটা শব্দ দিয়ে একটু উদাহরণগুলো প্র্যাকটিস করি। তাহলে হি ইজ এ বয়, তাহলে আমরা ইজ নিয়েছি। এখন আমরা জানি কি যে এখন যেহেতু একটা অ্যাফার্মেটিভ, এখানে নেগেটিভ করতে হলে ইজের সাথে নট যুক্ত করতে হবে। তাহলে ইজের সাথে নট যুক্ত করলে আমাদের ট্যাগের এই জায়গাটাকে বসাইতে হবে এই সংক্ষিপ্ত ফর্মটুকু। সবসময় আমাদের খেয়াল রাখতে হবে ট্যাগের এই জায়গাটাকে বসাইতে হবে কি সংক্ষিপ্ত যেই নেগেটিভ অংশটুকু সেইটুকু। তাহলে ইজ প্লাস নট ইজিকুয়াল টু কি? ইজেন্ট। ইজ প্লাস নট ইজিকুয়াল টু হচ্ছে ইজেন্ট। ওকে, তাহলে ইজ প্লাস নট ইজিকুয়াল টু হচ্ছে ইজেন্ট। তাহলে এখানে হয়ে গেল আমাদের ইজেন্ট। তাহলে দুইটা কাজ হলো, একটা হচ্ছে ভার্ব আইডেন্টিফাই করলাম আর ভার্ব আইডেন্টিফাই করলাম, এরপর দেখলাম বাক্যটা অ্যাফার্মেটিভ না নেগেটিভ। বোঝা গেছে বিষয়টা? অর্থাৎ অ্যাফার্মেটিভ হলে ট্যাগে করতে হবে নেগেটিভ, আর বাক্যটা যদি হয়, স্টেটমেন্টটা যদি হয় যে নেগেটিভ, তাহলে ট্যাগে করতে হবে অ্যাফার্মেটিভ। তাই এজেন্ট হয়ে গেল। থার্ড যে কাজটা সেটা হচ্ছে যে বাক্যের সাবজেক্টের কাজ। বাক্যের কিসের কাজ? সাবজেক্টের কাজ। তো নাউন যদি থাকে, সেন্টেন্সটা যদি নাউন থাকে তাহলে নাউনের প্রোনাউন রূপটা ওখানে বসাইতে হয়। নাউনের প্রোনাউন রূপটা ওখানে বসাইতে হয়। কোথায় বসাইতে হয়? ট্যাগের এই জায়গাটায়। আর যদি সেখানে প্রোনাউন দেওয়া থাকে তাহলে প্রোনাউনটাই এখানে বসাইতে হবে। প্রোনাউনটাই ট্যাগে বসাইতে হবে। তাহলে প্রোনাউন এখানে আমাদের দেওয়া আছে কি? হি, তাহলে আমরা হি বসাই দিলাম। তাহলে ইজেন্ট হি। আচ্ছা, হি ইজ আ বয়, ট্যাগ কোশ্চেনটা হচ্ছে কি? ইজেন্ট হি। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আচ্ছা, এইটার সাথে উদাহরণ যদি আমরা একটু চেঞ্জ করে আবার এখানে দিই, যেমন দে are not going, they are not going, এটার ট্যাগ তাহলে কি হবে? এটার ট্যাগ তাহলে কি হবে? তাহলে আমরা সেম, তাহলে ফার্স্ট কাজ কি করতে হয় আমাদের? ট্যাগ কোশ্চেন। প্রথমে ভার্ব আইডেন্টিফাই করতে হবে। ভার্ব কি আছে? আর আছে। আচ্ছা, এরপরে দেখতে হবে বাক্যটা অ্যাফার্মেটিভ না নেগেটিভ। যেহেতু নট আছে, বাক্যটা নেগেটিভ, তাহলে আর এখানে নট যুক্ত হবে না। তাহলে আর এর সাথে যদি নট যুক্ত না হয় তাহলে কি আরই বসে? অর্থাৎ ভাবি এটা বসলো, যেহেতু এখানে নট দেওয়া আছে তাহলে এখানে নট আসবে না, তাহলে আর। এরপরে আসি 3 নম্বর যে অংশ, সেটা সাবজেক্ট অংশ। সাবজেক্ট কি আছে? দে। দে শব্দটা প্রোনাউন,
এখানে আমাদের বসে যাবে দে। ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে একটা আমরা অ্যাফার্মেটিভ, এখানে অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট দিয়ে দেখলাম, আর এখানে একটা নেগেটিভ স্টেটমেন্ট দেখলাম। অর্থাৎ এখানে যদি নট না থাকে এখানে নট আসবে ভার্বের সাথে, আর এখানে যদি নট থাকে অর্থাৎ স্টেটমেন্টে যদি নট থাকে এটাকে গিয়ে নট হবে না। ওকে, তারপর আমরা এখানে একটা উদাহরণ দিই, যেমন আচ্ছা নাউন দিয়ে আমরা একটা উদাহরণ দিই, যেমন বয়েজ হ্যাভ ডান, বয়েজ হ্যাভ ডান। ওকে, বয়েজ হ্যাভ ডান। তাহলে এই উদাহরণটা খেয়াল করো, ওর ভার্ব কি আছে? হ্যাভ আছে। আচ্ছা হ্যাভ আমরা নিলাম, হ্যাভ নিয়েছি। এখন এখানে কোনো নো বা নট শব্দ কিছুই নেই, তাহলে এই সেন্টেন্সে নো বা নট শব্দ কিছুই নেই, তাহলে এই সেন্টেন্সে যেহেতু নো বা নট কিছুই নেই, তাহলে এখানে ভার্বের সাথে নো বা নট যুক্ত হবে। তাহলে হ্যাভ প্লাস নট আমরা কি শিখেছি? হ্যাভেন্ট। তাহলে হ্যাভ প্লাস নট ইজ ইকুয়াল টু হ্যাভেন্ট। ওকে, হ্যাভেন্ট। তাহলে হ্যাভ, বয়েজ হ্যাভ ডান হ্যাভেন্ট, 2 নম্বর কাজটা হলো। 3 নম্বর কাজ হচ্ছে সাবজেক্টের কাজ। সাবজেক্টে বলা হয়েছিল যে নাউন যদি থাকে নাউনের প্রোনাউন ফর্ম বসে, আর যদি প্রোনাউন দেওয়া থাকে তাহলে প্রোনাউনই বসে। তবে কিছু ক্ষেত্রে ভিন্ন আছে, সেটা ওইভাবে ভিন্নটা ওই বিভিন্নভাবেই শিখতে হবে। ওকে, তাহলে এখানে কি আছে? বয়েজ আছে। তা আমরা বয়েজ বলতে কয়জন বোঝাই? এখানে অনেকগুলো ছেলেকে বোঝানো হয় বয়েজ, বা গার্লস বলতে কি বোঝায় না, অনেকগুলো বালিকাকে বোঝানো হয়। পিপুল দ্বারা কি বোঝায়? অনেককে বোঝানো হয়। তাহলে বয়েজ, তাহলে বয়েজের প্রোনাউন হচ্ছে দে। তাহলে দে, তাহলে হ্যাভেন্ট দে বাক্য হয়ে গেল। তারপরে হ্যাজ যদি আমরা দিই, লিখছি আমরা মিম, মিম হ্যাজ রেড, এই বাক্যটাকে আমরা ট্যাগ কোশ্চেন করব। তো এই বাক্যে কি দেওয়া আছে? মিম হ্যাজ রেড। প্রথমে হচ্ছে ভার্বের কাজ, ভার্ব কি আছে? হ্যাজ আছে ভার্ব। তাহলে আমরা দেখতেছি এখানে নো বা নট কোথাও নাই, তাহলে এই হ্যাজের সাথে নট যুক্ত করতে হবে। তাহলে হ্যাজের সাথে নট যুক্ত করতে কি করা লাগে? হ্যাজ প্লাস নট ইজ ইকুয়াল টু ট্যাগে বসবে কি? হ্যাজেন্ট হয়ে গেল। 3rd নম্বরের কাজটা কি? সাবজেক্টের কাজ। সাবজেক্ট কি আছে? মিম। মিমটা হচ্ছে একটা নাউন, আর আমাদের ট্যাগে বসাইতে হবে প্রোনাউন। মিম হচ্ছে একটা মেয়ে মানুষ, তার প্রোনাউন হচ্ছে কি? শি। তাহলে ট্যাগে হবে আমাদের কি? শি। বুঝতে পেরেছো? হ্যাঁ, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো তো এইভাবেই আর কি, এইভাবে ইজ প্লাস নট ইজেন্ট, আর প্লাস নট আরেন্ট, হ্যাভ প্লাস নট হ্যাভেন্ট, হ্যাজ প্লাস নট হ্যাজেন্ট, ক্যান প্লাস নট কান্ট, শ্যাল প্লাস নট শান্ট। হ্যাঁ, এইভাবে আরও কিছু ভার্ব আছে যেগুলো এই সেম একই রকম আর কি, দু একটা কিছু ব্যতিক্রম আছে। যেমন উইল প্লাস নট, এটা ওন্ট হয় না। উইল প্লাস নট ইজ ইকুয়াল টু হয় ওন্ট, এটা ব্যতিক্রম। উইল প্লাস নট ইজ ইকুয়াল টু হয় ওন্ট। ওকে, তো আমি যেটুকু এখন বুঝিয়েছি আশা করি ট্যাগ কোশ্চেনে তোমরা বেসিক সাধারণ নলেজ যেটা দরকার সেটা বুঝে, বেসিক না ডিপলিও পরীক্ষায় এই ধরনের জিনিসগুলো থেকেই বেসিক থেকে প্রশ্ন হয়, সেই হিসেবে এই বেসিক জিনিসগুলা পারলেও তুমি এখান থেকে পরীক্ষা আশা করা ভালো আনসার করতে পারবে। এখন আরেকটা বিষয় আমরা আলোচনা করব, সেটা হচ্ছে যে ডু নট, ডাজ নট, ডিড নট কখন ব্যবহার করা হয়। ওকে, আশা করছি তোমরা ভিডিও শুনতে লেকচার শুনতে তোমরা লিখছো, এবং পরেও ভিডিও টেনে এগুলো লিখে আমার প্র্যাকটিস করবা। আমি সুবিধার জন্য এটা মুছে ফেলছি। এখন ডু নট, ডাজ নট, ডিড নট দিয়ে কখন ট্যাগ কোশ্চেন আসবে, কারণ সেই বিষয়টা আমরা এখন একটু ক্লাসে আলোচনা করব। ডু নট, ডাজ নট, ডিড নট। ওকে, ডু নট, ডাজ নট, ডিড নট, এটা কখন আমরা ট্যাগ কোশ্চেন আসবে। তাহলে ডু প্লাস নট ইজ ইকুয়াল টু হচ্ছে ডু নট, ডাজ প্লাস নট ইজ ইকুয়াল টু ডাজ নট, did plus not is equal to did not, do plus not is equal to don't, does plus not is equal to doesn't, did plus not is equal to didn't. ওকে, এইখানে আমরা তাহলে এখন এই কখন হয়, do not, does not, did not কখন হয় সেটা আমরা এখন শিখব। তো এখন এটা হচ্ছে যে উদাহরণ লিখছি আমি, I play cricket, C-R-I-C-K-E-T, I play cricket. ওকে, I play cricket, আমি ক্রিকেট খেলি। এই বাক্য থেকে আমরা খেয়াল করি এই বাক্যটা ট্যাগ কিভাবে হবে। এখানে সাবজেক্টের পরে যে ভার্বের জায়গাটা আছে, এখানে তো ভার্বের এখানে এম, ইজ, আর, ওয়াজ, আর, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, শুড, ক্যান, কুড, মে, মাইট, এগুলো কিচ্ছু নাই। তাহলে এই ভার্বটা কি আমরা এখানে দিয়ে দেবো, প্লে দিয়ে দেবো না স্টুডেন্ট, এরকমটা নয়। এই ভার্বটার ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা বিষয় হচ্ছে এখানে হবে যে যখন কি মূল ভার্ব
যুক্ত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। যখন মূল ভার্ব যুক্ত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে তখন আমাদের কি হবে? তাহলে আই প্লে ক্রিকেট এই বাক্যটা আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, সেটা কিভাবে বুঝলাম? সেটা হচ্ছে যে সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, মূল ভার্ব আছে, তাহলে প্লেটা হচ্ছে মূল ভার্ব। তাহলে যখন মূল ভার্ব যুক্ত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে তখন আমাদের কি করতে হবে? তখন আমাদেরকে ট্যাগেশন কিভাবে করতে হবে? তাহলে যখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মূল ভার্ব যুক্ত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ট্যাগ করতে হবে তখন আমাদের করতে হবে যে ডু ডাজ দিয়ে ট্যাগ করতে হবে, ডু ডাজ দিয়ে ট্যাগ করতে হবে। ওকে, আর নটের নিয়মটা তো আমরা বুঝেছি। আর যখন পাস্ট টেন্স হবে, যখন পাস্ট টেন্স হবে, পাস্ট ইনডিফিনিট পাস্ট টেন্স হবে তখন আমাদের করতে হবে ডিড দিয়ে। কি দিয়ে করতে হবে মাই ডিয়ার স্টুডেন্টস? ডিড দিয়ে করতে হবে। তাহলে আই প্লে ক্রিকেট, তাহলে এখানে আছে প্রেজেন্ট ফর্ম, তাহলে আমরা ট্যাগ করব কিভাবে? তাহলে প্লে আছে, খেয়াল রাখতে হবে যে ভার্বের সাথে যদি এস থাকে তাহলে নিব ডাজ, আর ভার্বের সাথে এস না থাকলে তখন নিব ডু। ভার্বের সাথে এস নাই তাহলে আমরা নিলাম এখানে কি ডু। এখন নট কোথাও আছে, নো কোথাও আছে, বা নো বা নট জাতীয় কোনো শব্দ আছে নাই, তাহলে ডুর সাথে নট, ডুর সাথে নট আমরা কি শিখেছি? ডোন্ট। এরপরে হচ্ছে কি? তাহলে ভার্ব নিলাম আমরা, এরপর নো বা নট অর্থাৎ নেগেটিভ না অ্যাফার্মেটিভ সেটা নিলাম, তারপর হচ্ছে সাবজেক্ট প্রোনাউন দিলাম নাই, ডোন্ট টাই হয়ে গেল। এখানে আরেকটা উদাহরণ দিই, হি গোস টু স্কুল, হি গোস টু স্কুল, হি গোস টু স্কুল। এই বাক্যে তাহলে গোটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন ডু নিব না ডাজ নিব ট্যাগ করার জন্য? তাহলে ভার্বের সাথে ইএস বা এস বা ইএস আছে, তাহলে আমরা নিব কি ডাজ। ডাজ নিয়েছি, নো বা নট নাই, এজন্য আমরা কি নিব? নট নিলাম। ডাজেন্ট হয়ে গেল আমাদের। এরপর সাবজেক্ট কি আছে? সাবজেক্ট আছে হি এবং এটা প্রোনাউন, তাহলে এখানে হি হয়ে গেল। তাহলে ডাজেন্ট হি, তাহলে আই প্লে ক্রিকেট, ডোন্ট আই, হি গোস টু স্কুল, ডাজেন্ট হি। আশা করি মাই ডিয়ার স্টুডেন্ট ডু নট এবং ডাজ নট কখন বসাইতে হয় তোমরা বুঝতে পেরেছো। এখন ডিড বসাবো কখন? পাস্ট টেন্স হবে যখন। সাপোজ এই উদাহরণে আমি চেঞ্জ করে দিই, হি প্লেড ক্রিকেট, হি প্লেড ক্রিকেট, হি প্লেড ক্রিকেট, হি প্লেড ক্রিকেট, সে ক্রিকেট খেলেন। তাহলে এই বাক্যটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, সাবজেক্ট প্লাস ভার্বের টু অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম। তাহলে এটা ট্যাগ কোশ্চেন আমাদের এখানে হবে, এটা ট্যাগ কোশ্চেন কি হবে? তাহলে আমরা পড়েছি কি পাস্ট টেন্সটা যখন মূল ভার্ব মানে পাস্ট টেন্সটা যখন হবে মূল ভার্ব যুক্ত তখন হবে হচ্ছে হলো গিয়ে ডিড। তাহলে এখানে তো ওই ভার্বগুলো আবার বলতে হয় যে এম, ইজ, আর, ওয়াজ, আর, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড এই জাতীয় যে অক্সিলিয়ারি ভার্ব আছে বা মোডাল অক্সিলিয়ারি ভার্ব আছে এই সমস্ত ভার্বগুলো কোনোটাই নেই। ওকে, তাহলে এখানে আমাদের করতে হবে এটা পাস্ট ফর্ম, সেহেতু আমাদের করতে হবে ডিড দিয়ে। তো যেহেতু এখানে নেগেটিভ কোনো ফর্ম নাই তাহলে আমাদের এখানে ডিডের সাথে নট যুক্ত হবে। তাহলে প্লেড আছে এখানে আমরা ডিড দিলাম, তাহলে ডিডের সাথে নট যুক্ত হলে কি করবে? ডিডেন্ট। তারপর সাবজেক্ট আছে হলো হি, দিলাম হি, তাহলে ডিডেন্ট হি। তাহলে হি প্লেড ক্রিকেট, ডিডেন্ট হি। ওকে, আশা করি স্টুডেন্টস তোমরা বুঝতে পেরেছো। তো এই বেসিকগুলাই ভালোভাবে পারলে পরীক্ষায় অনেকটা ভালো করা সম্ভব বা ভালো করা যাবে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, তো আজকের ক্লাসে আমার আলোচনার বিষয় ছিল হচ্ছে ট্যাগ কোশ্চেন। আশা করি তোমরা ট্যাগ কোশ্চেন বুঝতে পেরেছো। ভিডিওটা টেনে টেনে বারবার দেখবে যাতে কোনো সমস্যা না হয়। তো এই আর কি, বাসায় নিয়মিত পড়াশোনা তোমরা সকলে ভালোভাবে করবে, অনলাইন ক্লাসে অংশগ্রহণ করবে, ঘরের মধ্যেই থাকবে এবং পড়াশোনা করবে। তোমাদের শরীর সুস্বাস্থ্য কামনায় ব্যক্ত করে আমি আমার ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম।